অস্ত্র ও গোলাবারুদ আমদানিকারক দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লিখাতে যাচ্ছে বাংলাদেশ। খুব শীঘ্রই পোশাক শিল্পের মতো বাংলাদেশের আরেকটি প্রধান শিল্প হয়ে উঠবে অস্ত্র রপ্তানি খাত। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সমরাস্ত্র কারখানাতে অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে মিসাইলটি উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটির নাম হচ্ছে FM-16। এই মিসাইলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম তৈরি মিসাইল। মিসাইলটি শত্রুপক্ষের যে কোনো টার্গেটের নির্মূলভাবে হত্যা বা হামলা চালাতে সক্ষম। বাংলাদেশের তৈরি এই মিসাইলটির ট্রেন 70 থেকে 90 কিলোমিটার। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানার এই মিসাইলটি তৈরি করা হয়েছে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সমরাস্ত্র কারখানা। এটি পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। এই কারখানাটি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অধিকাংশ অস্ত্র উৎপাদন করা হয়। যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্ত্র সরবরাহ নির্বিঘ্নে রাখতে এবং সমরাস্ত্র কারখানাটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 1971 সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠা হলেও পরবর্তীতে 1978 সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এই সমরাস্ত্র কারখানাটি ব্যাপক আধুনিকায়ন করে। সাম্প্রতিক বাংলাদেশ সেনাবাহিনী FM-16 মিসাইলটিকে আরও ব্যাপকভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি FM-16 এই মিসাইলটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 80 দশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের বেশ সুনাম ছিল। বাংলাদেশের তৈরি অস্ত্রের গুণগত মান ও দামের সহজলভ্যতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে অস্ত্র ক্রয় করত। 1980 সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রায় $82 মিলিয়ন অস্ত্র রপ্তানি করে। বিদেশে রপ্তানি করার এসব অস্ত্রের মধ্যে ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান, গোলা ও গ্রেনেড সহ বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র। আর বাংলাদেশের তৈরি সমরাস্ত্রের প্রধান ক্রেতা ছিল সৌদি আরব, কুয়েত, ওমান এবং কেনিয়া, সুদান সহ এশিয়ার আফ্রিকার বিভিন্ন দেশ। সে সময় বাংলাদেশের সামরিক অস্ত্র রপ্তানির পরিমাণ ভারতের চেয়ে অনেক বেশি ছিল। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তার কারণে বাংলাদেশ সমরাস্ত্র খাতে অনেক এগিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের সমরাস্ত্র খাতে এগিয়ে যাওয়াকে হিংসার চোখে দেখতে শুরু করে ভারত। এজন্য তারা বাংলাদেশের অস্ত্র রপ্তানি ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। এরপর জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মধ্যে নিহত হলে বাংলাদেশ অস্ত্র রপ্তানি প্রক্রিয়া থমকে যায়। কথিত আছে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সহ্য করতে না পেরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ষড়যন্ত্রের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরামর্শে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তার ফলে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে পিছিয়ে পড়ে। তবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিদেশ কোনো ধরনের অস্ত্র রপ্তানি না করলেও নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করে থাকে। আর এসব অস্ত্র বাংলাদেশের বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণে ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপাদনকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক রাইফেল, কার্তুজ, গ্রেনেড, আর্টিলারি সেল, লাইট মেশিন গান এবং সিগন্যাল পিস্তল ইত্যাদি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পুরস্কার সর্ববৃহৎ মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেট স্থানের সঙ্গে চুক্তি সই করেছে তুরস্কের সঙ্গে। চুক্তি অনুযায়ী দেশটি বাংলাদেশের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশে ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে এক রেজিস্ট্রমেন্ট বা 18টি লঞ্চার ভেহিকল কিনেছে। প্রতিটি ভেহিকলে 4টি করে লঞ্চার টিউট থাকে। সুতরাং প্রতিবার ফায়ার করতে 72টি রকেট প্রয়োজন। যুদ্ধকালীন সময়ে শত শত রকেট ক্রয় করে সেনাবাহিনীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। তুরস্ক থেকে রকেট নামচার তৈরির প্রযুক্তি ক্রয় করে সেটিকে বাংলাদেশ উৎপাদন করেছে সেনাবাহিনী। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশের 70% সামরিক সরঞ্জাম নিতে দেশে তৈরি করার পরিকল্পনা করেছে সেনাবাহিনী। আর বিদেশ থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে আধুনিক অস্ত্র বানাতে পারলে এদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সব অস্ত্র বিদেশে রপ্তানি করা যাবে। শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা সিপিআরে তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধজাহাজ। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নিরাপত্তায় বাংলাদেশের তৈরি এসব যুদ্ধজাহাজ কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ তৈরি করেছে, যেগুলো বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সার্ভিসে আছে। বাংলাদেশ যদি এসব যুদ্ধজাহাজ কিংবা রাশিয়া থেকে ক্রয় করতে যেত, তাহলে এক একটি ফ্রিগেটের দাম কমপক্ষে $500 থেকে $600 মিলিয়ন পর্যন্ত হতো। অথচ বাংলাদেশ নৌবাহিনী মাত্র $50 মিলিয়ন এসব ফ্রিগেট নিজের দেশের মাটিতে তৈরি করতে সক্ষম হয়েছে। তাছাড়া জাহাজ নির্মাণে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা এবং সস্তা শ্রমিক কারণে এসব যুদ্ধ জাহাজ খুব কম খরচে নির্মাণ করা সম্ভব হয়েছে। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী কেনিয়া নৌবাহিনীর জন্য একাধিক ফ্রিগেট তৈরি করেছিল। বাংলাদেশ নৌবাহিনী তৈরিকৃত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ আছে PNS নির্মূল। এই যুদ্ধ জাহাজটি
শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে এবং তার উপর আক্রমণ করতে সক্ষম। এই যুদ্ধজাহাজটির ওজন 680 টন এবং জাহাজটির দৈর্ঘ্য 64.2 মিটার। বিএনএস নির্মল দিয়ে সমুদ্রে একটানা 25 বা 15 দিন পর্যন্ত গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করতে পারে এবং ফ্রিগেটটি পরিচালনা করতে 7 জন নাবিক প্রয়োজন। বাংলাদেশে নির্মিত আরও একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ হচ্ছে বিএনএস পদ্মা। এটি ঘন্টায় প্রায় 23 নটিক্যাল মাইল বা 43 কিলোমিটার। এটি 45 জন নাবিককে ধারণ করতে পারে। এতে অস্ত্রশস্ত্র হিসেবে 2টি 20mm এমডি গান ও 2টি 13.7mm কেনাস রয়েছে। এছাড়াও এটিতে ম্যানপেটস এবং নেভাল মাইনও রয়েছে। জাহাজ শিল্পে বাংলাদেশ নৌবাহিনী অনেক দূর এগিয়ে। জাহাজ শিল্পে বাংলাদেশ নৌবাহিনীর এইরকম সফল অর্জনের বহুতলে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর 16তম স্থান অর্জন করেছে। তাছাড়া বাংলাদেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয় আলোচনা চালিয়ে যাচ্ছে নেপাল এবং মালদ্বীপ। বাংলাদেশ সমস্ত কারখানাতে এখন অতি উন্নত মানের 8.62 মিলিমিটার অটোমেটিক অ্যাসাইন্ট রাইফেল BD-08 উৎপাদন করেছে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে এই রাইফেলটি ব্যাপকভাবে ব্যবহার করে। এই রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে 2 লাখে উন্নয়ন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার মোট উৎপাদন ক্ষমতার 60 মিলিয়নে উন্নীত হয়েছে। অতিরিক্ত জনগণ নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। তাছাড়া গ্রেনেড ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা 2 লাখ থেকে বাড়িয়ে 10 লাখ উন্নয়ন করা হয়েছে। বাংলাদেশ অস্ত্র কারখানাগুলোর সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোগের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সামনে নতুন করে অস্ত্রের রপ্তানির সুযোগ সৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে বিদেশে অস্ত্র রপ্তানির সুযোগ দেওয়া উচিত হবে কিনা? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।